নমস্কার। আপনাদের অনেকের মনে থাকবে আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু কথা প্রসঙ্গে ওনাকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে, যারা কমিউনিস্ট, এরা নাস্তিক, এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে। আমি কথাটা এই কারণে বলছি, এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে, এখনও আছে, যে বামপন্থী হওয়া মানে, বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া। বাস্তবটা কি, ঘটনাটা কি? 34 বছর আমরা সরকার চালিয়েছি। আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা, সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা, সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা, এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা। যেটাকে সুমনদা বললেন নেতাজির কথা বলতে গিয়ে, নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না। দ্বিধা থাকবে কেন একজন মানুষের স্বধর্ম পালনে? প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কি না, সেইখানে প্রশ্নটা। আমি উদাহরণটা এই কারণে বলছি, 34 বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা 100-এ কেউ বলতে পারে 80 পেয়েছি, কেউ বলতে পারে 20 পেয়েছি, কেউ বলতে পারে 70 পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে বামফ্রন্ট সরকার 100-এ 100 পেয়েছে। একটা লোক, আমাদের একজন বিরোধী আমাদের 1 নম্বর কাটতে পারবে না। তথাগতবাবু রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে, ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন, সেই সময় ওনারা বিজেপি করেছেন। আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন। যখন বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, কোনোদিন আমাদের বিরুদ্ধে আর 5টা ব্যাপারে সমালোচনা করেছেন, তার 5টা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি, তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে, এই দৃশ্যও বাংলাকে কোনোদিন দেখতে হয়নি। আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম, যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না, বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা, কোনো ভীতি না থাকে, এটাকে আমরা নিশ্চিত করেছিলাম। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে সেকুলার হতে হয়নি। ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না, আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না। এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায়। না দুর্গাপুজো, না ঈদ, মহরম, কোথাও কোনো সমস্যা হয়নি।